হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ভর্তার রেসিপি। এটাকে কক্সবাজার কিংবা পাহাড়িদের ভাষায় লাক্সু বলে। আমি কিন্তু জানি এটাকে আমরা চিংড়ি মাছের লাসুপ বলি। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। পরে জানতে পারলাম এটাকে নাকি লাক্সু বলে পাহাড়ি বা বার্মিজদের ভাষায়। তো কক্সবাজার গিয়ে নিশ্চয়ই অনেকেই খেয়েছেন চিংড়ি মাছের লাক্সু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে এই লাক্সু বা লাসুপটা তৈরি করতে হয়। খুবই মজা। এটা আসলে চিংড়ি, ছোট চিংড়ি দিয়েও করা যায়, তবে আমি আজকে বড় চিংড়ি দিয়েই করছি। খোসা ছাড়িয়ে আগে আমি এভাবে অল্প একটু পানি দিয়ে মাছটা সেদ্ধ করে নিলাম। তারপর কাঁচামরিচগুলো একটু পোড়া পোড়া করে নিচ্ছি। পোড়া পোড়া করে নিলে হচ্ছে ফ্লেভারটা একটু সুন্দর আসে আর কি। এটা অথেন্টিক রেসিপি কিনা আসলে আমি জানি না, তবে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এটা উনি এইভাবে বানায় এবং এভাবে আসলে ওদিকের মানুষজন খায়, কক্সবাজার টেকনাফের মানুষজন। বিয়ের আগে আমি আসলে এটার সাথে অত বেশি পরিচিত ছিলাম না, যদিও আমিও কক্সবাজারের মানুষ। আমার বাপের বাড়ি মহেশখালীতে আবার এই ভর্তাটার অত বেশি চল ছিল না। এটা আমি শাশুড়ির কাছ থেকেই শিখেছি আর কি। যা হোক, মরিচ, চিংড়ি আমি ভালো মতো থেতলে নিলাম। এরপর হাতে পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ সবগুলো ভালো মতো মেখে লাস্টের দিকে ফিনিশিং হিসেবে সরিষার তেল। এত মজা এই ভর্তাটা। বাইরে কিনে খেতে গেলে তো চিংড়ির পরিমাণ এত বেশি দেয় না, পেঁয়াজ বেশি থাকে। আমি বাসায় বানালাম, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। একেবারে অথেন্টিক একটা টেস্ট আপনারা পাবেন চিংড়ি মাছের। খুবই ভালো লাগে খেতে। তো এই তো, কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।